সেই দিকে। আমার আগে অনেক কীর্তনিয়া কীর্তন পরিবেশন করে গেছে। আমার বাড়ি বেশি দূর নয়, আপনাদের বাড়ির পাশেই। জানি না তারা কি কি বলে গেছে, তবে আমি আজকে একটা নতুন জিনিস আপনাদের বলবো। আপনারা দয়া করে মনে রাখবেন আমি যে কথাটা বলছি। যদি এই চোর ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে হয়, যদি মনে হয় আপনার বাড়িতে একটা চুরি করার প্রয়োজন আছে, ওকে দিয়ে চুরি করানো, তাহলে দয়া করে ওর ফোন নাম্বারটা আপনারা একটু লিখে নেবেন। আমি ফোন নাম্বারটা বলছি, মনে রাখবেন। প্রথমে 9, তারপরে 1, তারপরে 6, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, তারপরে 6, তারপরে 5, তারপরে 3। কিন্তু কথাটা হচ্ছে এটা 10টা নাম্বার গেল। ভগবান রয়েছেন কোথায়? গোলকের গোবিন্দ। এই যে বেটা রথে বসে আছে, এটার সঙ্গেও যদি যোগাযোগ করতে চান তাহলে বসে রয়েছে পুরী ধামে। কারণ তিনি স্নান করে কোথায়? ভগবান কোথায় চান করে জানো? সেতু বন্ধন রামেশ্বর, নির্মল জল ওখানে স্নান করে। চান করে কোথায় খেতে আসে? উড়িষ্যার পুরী ধামে। ওখানে অনেক রকম খ্যাটের ব্যবস্থা, খাবার দাবার। ওখানে খেয়ে দে শুতে যায় কোথায় জানো? দ্বারকায়। ওখানে নিরিবিলি তো। তাহলে এই যে দূর বলে একটা কোড নাম্বার আছে, সেটা হলো 0। সেটা ওই 9 আগে বসাতে হবে। তাহলে 09163210653। কিন্তু মনে রাখবেন, নাম্বারটা ডায়াল করতে গেলে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। যদি নিয়ম না মানেন তাহলে কিন্তু ডায়াল করেও আপনি তার আওয়াজ পাবেন না, মানে তার সঙ্গে যোগাযোগ হবে না। তাহলে নিয়মটা কি? আমি বলেছি, ফোন নাম্বারের প্রথমেই রয়েছে 0, মানে 0। ও মায়েরা, 0 মানে কি? 0 মানে ফাঁকা, কিচ্ছু নেই। তাহলে আগে আপনাকে ফাঁকা হতে হবে। কি ফাঁকা হতে হবে? আপনার মনটা 24টা জঞ্জাল দিয়ে ভর্তি করে রেখেছেন, সেটাকে পরিষ্কার করতে হবে। সেই 24টা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 6টা, হস্ত, পদ, পাক, বায়ু, উপস্থ 5টা, 11টা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5টা। কটা হলো? 11 5 16। আর ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম 5টা ভূত 16 5 21, চেতনা, বৈরাগ্য, জ্ঞান। এই 24টাকে দিয়ে আমাদের হৃদয়টাকে জঞ্জালে ভর্তি করে রেখে। ডায়াল করার আগে কোড নাম্বার 0, আপনাকে ওগুলোকে একবারে ফাঁকা করে 0 হতে হবে। অহংকার যদি থাকে তাহলে ভগবানকে পাওয়া যাবে না। তাই অহংকার 0 হয়ে কৃষ্ণ নাম বলতে হবে। তাই কি বললে? এ নামে এনেছিল ব্রজের বাতা,
বদন ভরে বলে রে হরি নাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম এবার হরি বল বলে বলে ভাসো নয়নে জলে একবার হরি বল বলে আসো নয়নে জলে একবার হরি বল বলে বাবা 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 ভাসো নয়নের জলে একবার হরি বল বলে ভাসো নয়নের জলে হরি নামে পূর্ণ হবে আমাদের সকল মনস্কার আমাদের হরি নামে আমাদের হরি নামে ওই না পূর্ণ হবে আমাদের সকল মনস্কার এই কৃষ্ণ নামে মধুর হরি নামে এই গোবিন্দ নামে হরি বল হরি বল পূর্ণ হবে সকল মনস্কার তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি নাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি নাম তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি নাম বলে হরি নাম শূন্যর কথা গেল, এবারে আসবে 9 মানে 9। 9টার জন্য কি করতে হবে? নবদা ভক্তিকে আশ্রয় করতে হবে। ভালো করে শুনে নিন, ভগবানকে ফোন করতে গেলে অনেকগুলো নিয়ম পালন করে তবে ওই নাম্বারে ডায়াল করতে হবে। তাহলে প্রথমে 0, 0 মানে সমস্ত অহংকার, দর্প, গর্ব সবকিছু শূন্য হতে হবে। তারপরে 9 নবদা ভক্তিকে আশ্রয় করতে হবে। নবদা ভক্তি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পূজন, শান্ত, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই 9টা ভক্তিকে আশ্রয় করে নবদা ভক্তির আশ্রয় হলে তবে আপনি ডায়াল করতে পারবেন ভগবান। হরি বল হরি বল হরি বল যখনই নবদা ভক্তির উদয় হবে আপনার বদনে উচ্চারিত হবে 16 মানে 16। 16 নাম। 16 নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ
হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরে রাম হরি বল রাম রাম হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন না তো কই? আপনারা বলছেন কৃষ্ণ না? কৃষ্ণ হরে 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 রাম আস্তে 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 কই আওয়াজ পাচ্ছি না তো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আস্তে 16 নাম 32 অক্ষর ভালো করে বুঝে দেখুন 1632 চারটে নাম্বার গেল 16টা নাম 32টা অক্ষর আছে 8টা হরে 4টে কৃষ্ণ 4টে রাম 16 আর প্রত্যেকটাতে দুটো করে অক্ষর মানে 32 এই নাম বলতে বলতে কি হবে জানেন আমি একটু আগে বলেছি 5টা কর্মেন্দ্রিয় হস্তপদ পাক পায়ু উপস্থ 5টা জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই 10টা ইন্দ্রিয় বশ হয়ে যাবে তাহলে 10 গেল রইল বাকি 6 মানে 6টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য তার মধ্যে প্রধান কি কাম তার হাতে 5টা বাণ ধারাপাতে পড়েছ একে চন্দ্র একটা চাঁদ দুয়ে পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ অমাবস্যা পূর্ণিমা 3 নেত্র 3টে চোখ দুটো দেখা যায় একটা চাপা আছে যখন এখানের খেলা শেষ হয়ে ওখানে যাবে তখন সেটা অটোমেটিক খুলে যাবে তুমি কোথা থেকে এসেছো কোথায় যেতে হবে সেই তোমায় বলে দেবে 4 চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব 5 পঞ্চবাণ 5টা বাণ ওই কামের হাতে রয়েছে স্তম্ভন জিম্ভন উল্লম্ভন মন্থন আরম্ভন এই 5টা বাণ নিয়ে কাম বসে রয়েছে তাহলে আমাদের ষড়রিপু বশ হবে যখন ষড়রিপু বশ হয়ে যাবে তখন পঞ্চভূত আর বাকি থাকবে না পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম জল মাটি আকাশ বাতাস আর উত্তাপ এই 5টা বশীভূত হবে পঞ্চভূত যখন 5 বশীভূত হয়ে যাবে তখন কি হবে চেতনা চৈতন্য আর বৈরাগ্যের উদয় হবে হরি বল হরি বল আমার ফোন নাম্বারের শেষ নাম্বার 3 চেতনা চৈতন্য আর বৈরাগ্যের যখন উদয় হবে তখন আপনি ডায়াল করলেই পাবেন তার সঙ্গে সরাসরি রাধে রাধে গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল ব্রজ ব্রজ গোপ গোপদুলা
অপরূপ অপরূপ লীলা তব গিরি ধারে গোপাল ব্রজ গোপদলা অপরূপ লীলা তব ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা ধারে গোপাল ব্রজ গোপদলা অপরূপ লীলা তব শাখার কাছে তুমি চিরনিরূপম শিরাধার হৃদয়েতে প্রেমের শিরাধা শ্রীমতী রাধা নিশাগা শ্রীমদের কাছে তুমি চির রূপম শ্রীমদের হৃদয়ে চির ললিতার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়েতে প্রেমের কৃপা সুদাম সখা ব্রজ গোপাল ওই না শ্রীরাম সুদাম সখা ব্রজের গোপাল অপরূপ লীলা তব তাই গৌর হরি হরি অপরূপ লীলা তব অপরূপ লীলা তব হরি গোপাল যশোদার কাছে তুমি চিরননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর
যশোদার কাছে তুমি তুমি দনিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি চিরনিচর। একটু আসতে, আমি একটু আগে বললাম না এই বৃন্দাবনে চুরি করে লোকের বাড়ি বাড়ি। কেমন চোর জানো? দরজা ভেতরে ঢুকেছে, ননি পেড়ে খাচ্ছে। বৃন্দাবনের গোপীরা দেখেছে, দেখে ওর মাকে এসে বলে প্রতিদিন, বলে ও যশোদা তোর ছেলেটাকে ধরে রাখ না। হ্যাঁ ই কি কথা, রোজ রোজ কি কি হাঁড়ি ভেঙে সার ননিগুলো সব খেয়ে আসবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমরা কি মিথ্যে কথা বলছি? বলে কোথাগা? ওই তো গোপাল ঘরে। বললে আচ্ছা, চোরের মায়ের বড় গলা তো, দাঁড়া একদিন যেদিন হাতে নাতে ধরে তোর কাছে তোকে দেখাবো, সেদিন তুই দেখতে পাবি। ওমা, একদিন ঘরে ঢুকেছে, সবাই মিলে যুক্তি পরামর্শ করে বলে দাঁড়া, কিচ্ছু তাড়া দিসনি। আস্তে আস্তে দরজাটা দিয়ে বাইরে থেকে শেকল তুলে একটা তালা চাবি দিয়ে সবাই মিলে এসেছে যশোদার কাছে। বলে, চল দেখবি চল। রোজ রোজ বলি, তুই তো বিশ্বাস করিস না। তুই বলিস আমার গোপাল ও কাজ করেনি। চল আজকে দেখবি চল, হাতে নাতে ধরি। বলে হ্যাঁ কাকে ধরিছি? বলে কেন? তোর গোপাল আমাদের ঘরে ঢুকে ননি খাচ্ছিল, দরজা দিয়ে একবারে চাবি দিয়ে এসেছি। বললে ও এখানে আয়। ও বাবা, যশোদা বলে ওই দেখ ঘরের ভেতরে গোপাল। তাহলে কেমন চোর বুঝতে পেরেছ? বৈষ্ণব কবি কি বললো জানো মা? এ যে চোরের গুরু শিরোমণি, এই যে চোরের গুরু শিরোমণি, চোরের গুরু শিরোমণি। এই যে চোরের গুরু শিরোমণি, ও গো মা যশোদা নয়নমণি শিরোমণি, চোরের গুরু শিরোমণি। এই যে মধুসূদন চোরের গুরু শিরোমণি, আমার মা যশোদা মা যশোদা চোরের গুরু চোরের গুরু শিরোমণি, চোরের গুরু শিরোমণি, এ যে জাগা ঘরে আমি কি বলেছি? কোন ঘরে চুরি করে? যে ঘরের লোক ঘুমায় সে ঘরে চুরি করে না। তার মানে ছ্যাঁচড়া চোর নয়, চোর হোক জাত ভালো। বুঝতে পেরেছেন? চোর হোক একেবারে ছ্যাঁচড়া মানে ওই আঁকশি দিয়ে কাপড় নিয়ে আসা,
কোথায় একটা অ্যান্ডার প্যান্ট টেনে নিয়ে আসবে। হরি বল হরি বল। সে চোর এটা নয়। এ যে জায়গা ঘরে চুরি করে শিরোমণি, চোরের গুরু আমরা কি বলবো ঠাকুর? আস্তে, আমাদের তাহলে কি বলার আছে? আমরা এই হরিনামের আসরে বসে ওই চোরের কাছে একটা প্রার্থনা জানাবো। হে গোবিন্দ, যদি তুমি আমার হয়ে থাকো, হতে থাকো, যদি তোমায় একটা দিনের জন্য আমি তোমার ভজন করে থাকি, করে থাকি, তাহলে তোমার চরণে আমার এই নিবেদন। নিবেদন, কি নিবেদন? আমার হৃদয়ে মন্দিরে মন্দিরে চুরি করো। আমার হৃদয়ে মন্দিরে নিতাই গৌর হরি বল হরি বল। ওই না চুরি করো হে। আমার হৃদয় ঘরে হরি বল হরি বল হরি বল। চুরি করো হে। আমার হৃদয় ঘরে ঘরে চুরি করো আমার বলতে আমার বলিতে ও যা কিছু আছে কৃপা করে চুরি করো হে। বহু মন্দিরে যাকে আছে দয়া ওই না নিজ নিজ গুণে যদি করো হে
জনমের স্বীকৃতি থাকে। সুকৃতির বলে যদি কখনো ওই চোরে আমাদের হৃদয় মন্দিরে প্রবেশ করে প্রবেশ করে যদি আমাদের সর্বস্ব চুরি করে নেয়, করে না তাহলে আমাদের মানব জনম হরি বল হরি বল। ধন্য হবে। আমাদের মানব জন ধন্য হবে। যদি ওই চোরে আমাদের ঘরে ঢোকে, ঘরে ঢোকে আমাদের মানব জনম ধন্য হবে। যদি ওই চোর মোদের ঘরে ঢোকে বলো না মানব জন সফল হবে। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এবারে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আমি বলেছি লীলার বিষয় কি? চোর ভগবান।